পেপার ফাইনালে মার্ক কেমন আসলে সেফ, এটা নিয়ে তোমাদের অনেকে জিজ্ঞাসা থাকে। এটা মোটামুটি সবার একটা কমন কোয়েশ্চেন। তো পেপার ফাইনালে তুমি কত মার্ক পাইলে মোটামুটি বুঝতে পারবে যে তোমার প্রিপারেশনটা ঠিক লেভেলে আছে। সেফ মার্ক তো আসলে কিছু হয় না, মানুষ 90 পাইও মেডিকেলে চান্স মিস করতে পারে। তো তোমার প্রিপারেশনটা রাইট ট্র্যাকে আছে, তুমি বুঝবা যে যদি 80+ মার্কটা তুমি সিকিউর করতে পারো। আর যাদের প্রিপারেশন মোটামুটি একটু কম লেভেলে আছে, মনে করতেছো যে না এখন একটু পোস্ট দিতে হবে, তারা 70+ যদি পেয়ে থাকো তারপরেও তুমি তোমার প্রিপারেশনে ট্র্যাকেই আসো। বাট এর নিচে যারা আসো ভাই, তোমার প্রিপারেশনের অবস্থা কিন্তু ঝামেলা আছে। তুমি আর একটু বেশি এফোর্ট দিতে হবে এবং রিভিশনটা তোমাকে আর একটু বেটার ওয়েতে দিতে হবে। অল্প সময় একটু বেটার রিভাইজ করার চেষ্টা করতে হবে এবং তারপর একটু ডিপে পড়তে হবে। তো সব কিছু মিলে 80+ মার্ক যদি পেতে পারো তাহলে খুবই ভালো। যারা ডিএমসি টার্গেট বা ঢাকার মধ্যে থাকতে হবে এরকমটা টার্গেট আছে, তারা টার্গেট করবা 88 যদি পেয়ে থাকো তাহলে তুমি মোটামুটি লাইনেই আসো। আর অনেক সময় দেখা যায় একটা ইন্ডিভিজুয়াল পেপারের মধ্যে মার্ক কম আসতে পারে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে দেখা যায় মার্ক বেশি আসে। যেমন আমার জুলজি পেপার ফাইনালে মার্ক যথেষ্ট কম ছিল, আবার দেখা যায় ফিজিক্স কেমিস্ট্রি যেগুলো ছিল ওগুলো থেকে 98.75 বা 100ও ছিল। তো সব কিছু মিলে ডিপেন্ড করে যে তুমি ওই সাবজেক্টটা কেমন পারো পেপার ফাইনালের সময়। বাট মডেল টেস্টে আলটিমেটলি তোমার মেইন প্রিপারেশনটা বোঝা যাবে। সো এটাই আর কি কথা। 80+ মার্কটা হচ্ছে একটা সেফ মার্ক।